নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সগর রাজার কাহিনীর শেষ অংশ শোনাব। দেবী গঙ্গাকে নিয়ে ভগীরথ চলেছেন মর্ত্যলোকের উদ্দেশ্যে, কিন্তু আদি কৈলাস পর্বতের কাছে এসে দেবী গঙ্গার বেগ হলো প্রবল। তাই দেখে ভগীরথ মর্ত্যবাসীর প্রাণ রক্ষার জন্য দেবী গঙ্গার কাছে প্রার্থনা জানালেন। ভগীরথ বললেন, মাতা, মর্ত্যলোকই যদি না থাকে তবে আপনাকে পাতালে গিয়ে পৌঁছাতে হবে এবং আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। ভগীরথের করুণ আরতি শুনে মা গঙ্গা তাকে বললেন যে একমাত্র মহাদেবী পারেন তার মাথায় আমাকে ধারণ করতে, তবেই মর্ত্যবাসী বা মর্ত্যলোক বাঁচবে। দেবী গঙ্গার এই কথা শুনে ভগীরথ আবার শিবের স্তব শুরু করল। 1 বছর ধরে স্তব করার পর শিব এসে উপস্থিত হলেন ভগীরথের সামনে। মহাদেব জিজ্ঞাসা করলেন, বৎস ভগীরথ, তোমার প্রার্থনার কারণ কি? ভগীরথ মহাদেবকে সমস্ত কথা জানালেন। মর্ত্যলোককে বাঁচানোর জন্য যদি আপনি দেবী গঙ্গাকে আপনার জটায় ধারণ না করেন তাহলে মর্ত্য এবং পাতাল সবই একাকার হয়ে যাবে। ভগীরথের এই করুণ দৃশ্য দেখে মা পার্বতীর মনে ভীষণ দুঃখ হলো। তিনি মহাদেবকে বললেন, প্রভু, আপনিই পারেন একমাত্র মর্ত্যলোককে বাঁচাতে। আপনার জটায় গঙ্গাকে ধারণ করলে তার গতিবেগ কমে যাবে। তার ফলে মর্ত্যবাসীও দেবী গঙ্গার কৃপায় ধন্য হবে এবং পুণ্য লাভ অর্জন করবে। দেবী পার্বতীর কথা মতো মহেশ্বর বললেন, ঠিক আছে, দেবী গঙ্গাকে আমি জটাতে ধারণ করব। জটার পাকে পড়ে দেবী গঙ্গার গতি মন্থর হয়ে গেল আর পৃথিবীর উপর দিয়ে শান্তভাবে গঙ্গা দেবী বয়ে চললেন। এই ঘটনায় ভগীরথও কিছুটা স্বস্তি পেলেন। শিব যে স্থানে গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন তাকে হরিদ্বার নামে জানা যায়। সেখান থেকেই দেবী গঙ্গা পার্বত্য এলাকা থেকে সমভূমিতে এসে পড়েছে আর তার গতিও আগের তুলনায় অনেক মন্থর হয়েছে। এরপর দেবী গঙ্গা নিশ্চিন্তে চলতে থাকলেন ভগীরথের সঙ্গে। ত্রিবেণীর কাছে প্রয়াগে এসে গঙ্গার সাথে মিলিত হয় তার আরও 2 বোন, যমুনা এবং সরস্বতী। 3 বোনের 3 পূর্ণ জল নিয়ে গঙ্গা ভগীরথের সাথে চলতে থাকে পাতালের উদ্দেশ্যে। বারাণসীর কাছে তখন জহ্নমুনির আশ্রম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভগীরথ তা জানত না। ভগীরথ গঙ্গাকে নিয়ে পৃথিবীরও আগে সৃষ্ট বারাণসীর পাশ দিয়ে যখন চলেছে, জহ্নমুনির আশ্রমের কাছে তখন গঙ্গা তার প্রবল জলরাশি নিয়ে উপস্থিত হয়েছে এবং জহ্নমুনির সমস্ত আশ্রমের চারপাশ জলে জলমগ্ন হয়ে গেল। সব কিছু ভেসে গেল গঙ্গার প্রবল স্রোতে এবং জহ্নমুনির সকল শিষ্যরা গঙ্গার অতল জলে ভেসে যেতে লাগলেন। জহ্নমুনি এসব দেখে মনে ভাবলেন, গঙ্গা অহংকারে মত্ত হয়ে তার আশ্রমের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সব কিছু ধ্বংস করে ফেলেছে। সেই ভুল বোঝার কারণে জহ্নমুনি গঙ্গাকে তার অহংকার দূর করার জন্য এক চুমুকে দেবী গঙ্গাকে ভক্ষণ করে ফেললেন।
কিছুটা দূরে ভগীরথ গিয়ে দেখতে পেলেন দেবী গঙ্গা তার পিছনে নেই। ভগীরথ পড়ল মহাবিপদে। আবার খুঁজতে খুঁজতে পিছনের পথে আসতে লাগলো। কিছুটা দূরে গিয়ে দেখলেন জহ্নমুনির আশ্রম। ভগীরথ জহ্নমুনির কাছে কাতর স্বরে সব বৃত্তান্ত খুলে বলল। ভগীরথের সব কথা শুনে জহ্নমুনি তার প্রতি সদয় হয়ে গঙ্গাকে মুখ দিয়ে ফিরিয়ে দিতে চাইলেন। ভগীরথ অমনি তাকে বাধা দিয়ে বললেন, মুখ থেকে দেবী গঙ্গাকে বের করলে তা এঁটো হয়ে যাবে, তখন তার কোনো কাজে লাগবে না, তার পূর্বপুরুষও রক্ষা পাবে না, তার এত কষ্টই সমস্ত কিছুই সার হবে। এত প্রার্থনা, এই দীর্ঘদিন ধরে কঠোর তপস্যা সব কিছুই ব্যর্থ হবে। তখন জহ্নমুনি তার কান দিয়ে দেবী গঙ্গাকে বের করলেন, আর গঙ্গাও তেমনি পবিত্র রয়ে গেল। জহ্নমুনি গঙ্গাকে এরপর সন্তান রূপে কামনা করায় গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী। এরপর গঙ্গাকে নিয়ে ভগীরথ পৌঁছালেন পশ্চিমবঙ্গের গৌড় অর্থাৎ মালদহে। সেখানে পদ্মমুনি ভগীরথের সমস্ত কাহিনী শুনে গঙ্গাকে আরও পূর্বে নিয়ে যেতে চাইলেন। ভগীরথ দেখল তাতে তার কর্মলাভ হবে না, উপরন্তু আছে মুনির অভিশাপের ভয়। তখন গঙ্গা নিজেই তার উপায় বের করল। সে দুই ভাগ হয়ে এক ভাগ ভগীরথের সঙ্গে পাতালের দিকে চলল, অন্য ভাগ চলল পদ্মমুনির সাথে পূর্ব দিকে। এই ঘটনার জন্যই আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলে সম্পূর্ণ সবুজ এক বঙ্গদেশকে দেখতে পাই। তারপর গঙ্গাকে নিয়ে ভগীরথ এসে পৌঁছালো নদিয়া জেলার নবদ্বীপ ঘাটে। এতটা পথ আসার পর দেবী গঙ্গা নবদ্বীপে কিছুটা বিশ্রাম করতে চাইলেন। ভগীরথ আর গঙ্গা এক রাত নবদ্বীপে বিশ্রাম করলেন। তার ফলে সেই নবদ্বীপ ধাম হয়ে ওঠে এক পবিত্র পুণ্যস্থান। যত বৈষ্ণব উপাসকেরা এই নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়, সকলেই সেই ঘাটে স্নান করে পুণ্য অর্জন করে। নবদ্বীপের পর ভগীরথ এবং দেবী গঙ্গা এলেন সাগরের কাছে, কিন্তু কপিল মুনির আশ্রম খুঁজে পেলেন না। সেখানেও দেখা গেল এক ভয়ানক বিপদ। প্রায় 1 বছর ধরে খোঁজাখুঁজি চলল। শেষে গঙ্গা হাঁপিয়ে পড়ে ভগীরথকে বললেন, কোথায় তার কপিল মুনির আশ্রম, আর কোথায় বা সে ভস্মরাশি, কোথায় বা পাতাল যেখানে সে সাগরে মিলিত হবে। কোনো উপায় না দেখে শেষে দেবী গঙ্গা ক্লান্ত হয়ে 100 ভাগে বিভক্ত হয়ে গেল। সেই 100 ধারাতে দেবী গঙ্গা কপিল মুনির আশ্রমের খোঁজ করতে লাগলেন। তারপর এক সময় ভগীরথ সাগর দ্বীপের কাছে এসে সেই আশ্রম দেখতে পেল। তারপর দেখতে পেল তার পূর্বপুরুষের 60,000 ভস্মরাশি। তখন গঙ্গার একটি ধারাকে নিয়ে সেই স্থানে ভস্মের উপর ভাসিয়ে দিলেন। স্বর্গের গঙ্গার ছোঁয়ায় প্রেতযোনি থেকে মুক্ত হল সগর রাজার 60,000 সন্তান। তারপর তারা ভগীরথকে আশীর্বাদ করতে করতে স্বর্গের উদ্দেশ্যে রওনা হলো। এরপর গঙ্গার 100 ধারা সমেত গঙ্গা ঝাঁপিয়ে পড়ল সমুদ্রে। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের পাশে মূল ধারাটি 60,000 পুত্রের মুক্তি ঘটিয়েছিল বলে সেই সাগর সঙ্গম এক পূর্ণ পবিত্র স্থান হয়ে ওঠে। আজও সেখানে কেউ দরিদ্র সেবা করলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সে মৃত্যুর পর সরাসরি স্বর্গলাভ করতে পারে বলে কথিত আছে। কত শত মানুষ আজও সেখানে স্নান করে দরিদ্র সেবা করে।
ভগীরথ গঙ্গাকে মর্তে এনে 60,000 পূর্বপুরুষকে মুক্তি দিয়ে তাকে সমুদ্রের সাথে মিলিয়ে দিয়ে ভগীরথ ফিরে আসেন অযোধ্যায়। ভগীরথকে ফিরে পেয়ে তার 2 মায়ের আনন্দ আর ধরে না। এত কাণ্ডের পর তার বিবাহ সম্পন্ন করা হলো এবং স্ত্রী পুত্র নিয়ে ভগীরথ সুখে রাজত্ব করতে লাগলেন। ভগীরথ প্রচণ্ড কঠোর তপস্যা, শ্রদ্ধা, ভক্তি এবং একনিষ্ঠতার সাথে তার পূর্বপুরুষদের মুক্তি দিয়েছিলেন গঙ্গাকে মর্তলোকে এনে। ভগীরথ গঙ্গাকে তপস্যার মাধ্যমে মর্তলোকে এনেছিলেন বলে তার এই সম্পূর্ণ আত্মত্যাগের কথা চিরস্মরণীয় করে রাখার জন্য দেবী গঙ্গা নিজের নাম ভাগীরথী রাখেন, যার ফলে দেবী গঙ্গার নাম এই ভগীরথের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সৃষ্টির অন্তকাল পর্যন্ত ভগীরথের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ছিল সগর রাজার কাহিনীর শেষ অংশ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।